ডিম কলা রুটি দুপুরে যাবে আমার ঘরে আছে লাগবে না এবার কিভাবে মাপের মধ্যে তুমি কম লাগবে না 190 হতে হবে। রান্নার পরে তো আরো বাড়বে, ধরেন 1.5 গুণ হবে। এটাই তো 190 হবে। পুরোটা দেন ওই প্লেটটা দেন না ওটা না, 40 গ্রাম 60 গ্রাম পার হবে। ওই 60 গ্রাম পার হবে না। বড় এই সুট কলা আছে না এখানে কিছু অনিয়ম আমি দেখতে পেলাম আর কি। সেখানে হলো যে ময়লা আবর্জনা স্তূপ ছিল, সেটা সকাল 8টা-9টার মধ্যে অপসারণ করার কথা, 12:30 সেটা অপসারণ করা হয় নাই। এই ব্যাপারে আমি পৌরসভা দৃষ্টি আকর্ষণ করছি, যাতেগুলো ময়লা প্রতিদিন 9টার মধ্যেই এখানে অপসারণ করা হয় এবং একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়। এরপর আমি পরিদর্শন করলাম যেটা জরুরি বিভাগ, আউটডোর, সেখানে রুগীরা ওখানে সেবা পাচ্ছে এবং ঔষধ যেখানে দেওয়া হয় ঔষধ আইটেমগুলো আমি পরিদর্শন করলাম। সেখানে ঔষধ যেখান থেকে ওষুধের সাপ্লাই দেওয়ার কথা এটা ঠিক মতো সাপ্লাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর যেটা এখানে পাওয়া যাবে না শুধু সেটাই বাইরে রুগীরা ক্রয় করে নিতে পারবে। এখানে কিছু সংস্কার কাজও চলছে আর কি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গাইবান্ধা সদর হাসপাতালটা এটা 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল ছিল। এখানে এই যে পুরাতন ক্যাম্পাসটা, এটা এখন যেটা ড্রেনেজ ব্যবস্থা হয়েছে নিচু হওয়ার কারণে এখানকার ময়লা যেটা আছে, পানি যেটা আছে, এটা সরবরাহ করি। এটাও সংস্কারের কাজ আমরা হাতে দিয়েছি, গণপূর্ত এটা সংস্কারের কাজ করছে। সর্বোপরি এখানে আমরা আজকে যে রান্না, এই রুগীদের যে রান্নার ব্যবস্থা হয়েছে, এই রান্নাঘরে আমরা পরিদর্শন করেছি। এই রান্নাঘরে আসি এখানে দেখলাম যে প্রতি রোগীর জন্য যেটা বরাদ্দ ছিল সেই বরাদ্দ ভাবে এখানে সেটা রান্না সরবরাহ করা হচ্ছে না। এখানে তত্ত্বাবধায়ক সাহেব এখানে বলছেন যে 250 রোগীর এগেনস্ট এখানে প্রায় 400 মতো ভর্তি আছে। সেখানে এই খাবার 250 খাবারই 400 জন রোগীর কাছে পরিবেশন করতে হবে। এই কারণে কিছুটা মানে ঘাটতি হয়েছে। যেখানে 100 ওই ব্রয়লার মুরগি 190 গ্রাম দেওয়ার কথা, সেখানে আমরা ওজন করে দেখলাম যে 40-35 গ্রাম হয়। যদি এই 250 থেকে 400 রুগীকেও দেওয়া হয়, এখানে 40 গ্রাম 35 গ্রাম হওয়ার কথা নয়, এটা আরো বেশি হওয়ার কথা ছিল। আমরা আজকে এটা পরিদর্শন করলাম। এটা খুবই একটা দুঃখজনক। এটা রুগীর জন্য বরাদ্দ, সরকার বরাদ্দ দিতে থাকে। সরকারের জন্য বাজেট আছে, সকালে নাস্তা কি হবে, দুপুরের মেনুটা কি হবে, মানে রাতে ডিনার কি হবে, দুপুরের এখানে খাবারটা কি কি হবে, সবজি কতটুকু হবে, ডাল কতটুকু হবে, গোস্ত বা মাছ কতটুকু থাকবে, এটা প্রতিদিনের একটা খাদ্য তো বরাদ্দ থাকে। সেই বরাদ্দ অনুযায়ী যেটা দেওয়া পাওয়া একটা রুগী পাওয়ার কথা, সেটা আমি ঘাটতি দেয় না। ডালও দেখলাম কম আছে, সবজিও কম, এবং আমরা এই ব্রয়লার মুরগি যেটা মাপি দেখলাম এটা কম আছে। আমি হাসপাতাল কর্তৃপক্ষ, এখানে তত্ত্বাবধায়ক সেবা আছেন, আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আগামীকাল থেকে, মানে রাতের খাবার থেকে যাতে কোনো ঘাটতি না হয়। রোগীর জন্য যেটা প্রাপ্য, এটা সরকার টাকা দেয়, বরাদ্দ দেয় সরকার, এখানে এটা কম দেওয়া হবে কেন, এটা কেন ঘাটতি করা হবে? আমি আজকে হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এখন থেকে রুগীর যেটা বরাদ্দ আছে এটা ঠিকমতো দেওয়া হয়, এবং অতিরিক্ত রোগীর জন্য যেটা বরাদ্দ, যেটা এই খাবার থেকে বিতরণ করা হয়, এটা হলেও কিন্তু এত কম হওয়ার কথা নয়। আমি আশা করব হাসপাতাল কর্তৃপক্ষ সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, এখন থেকে যেন এই খাদ্য পরিষ্কার পরিচ্ছন্ন এবং রোগী যেটা সেবা এটা যেন পূর্ণাঙ্গভাবে পায়, পুরো খাদ্য যেন রোগীরা পায়, সরকারের প্রধান সঠিকভাবে কাজে লাগাতে পারি। এই দেশটা আমাদের, এই বাংলাদেশ আমাদের, হাসপাতাল আমাদের, গাইবান্ধাবাসী, এখানে প্রায় 26 লক্ষের মানুষের বাস, একটি মাত্র স্বাস্থ্যসেবায় হাসপাতাল। এই হাসপাতাল যদি অনিয়ম হয় তাহলে জনগণ এখানে কষ্ট পাবে, জনগণ দুর্ভোগ হোক, এটা আমি চাই না। আমি আশা করব এখন থেকে যে নিয়মে যেভাবে যতটুকু বরাদ্দ আছে সেটা রোগীরা পায়, এবং হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন সহ যাবতীয় এখানে রোগীর সেবা, ঔষধ সরবরাহ, এই প্রতিটা কার্যক্রম আমি ভালো দেখতে চাই। এটা আর বরদাস্ত করা হবে না। আমরা আশা করব এখন থেকে সরকারের বরাদ্দ অনুযায়ী রোগীরা খাদ্য পাবে, যেটা ঔষধ রোগীরা সাপ্লাই পাবে। এখানে আরো কিছু অনিয়ম এরা যেন বন্ধ হয়। যে এখানে এই যিনি খাদ্য সাপ্লাই দেন, ইনি কন্ট্রাক্ট পেয়েছেন রোগীদের খাদ্য সাপ্লাই দেওয়ার জন্য, তিনি সহ এবং হাসপাতাল তত্ত্বাবধায়ক যিনি আছেন, যারা রান্নার সঙ্গে জড়িত, আমি এটা মানে খোঁজ খবর রাখবো, মানে কেন এমনটি হচ্ছে, কেন এই অনিয়মটা হচ্ছে। চুরি বলা চলে, এটা অনিয়ম বলা চলে। এই অনিয়মগুলো এটা বরদাস্ত করা